গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ব্লগ ডে 1। আর আমি ভাবলাম প্রত্যেক দিন এখন থেকে ব্লগ রেকর্ড করবো, তার কারণ আমার ভুলনে কি বিমারি হ্যাঁ, দিস ইজ ভেরি ট্রু গাইজ। তো ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে আমি কি করলাম, ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এরপর দেখি ভূতু ছাদে যাচ্ছে খেলতে। এবার আমি গিয়ে স্বাভাবিক ওকে একটু ডাকলাম, ভূতু আয় একটু, আয় একটু আদর করি তোকে। ও আমাকে পাত্তা না দিয়ে সোজা চলে গেল ছাদে। এবার আমি মনে দুঃখ নিয়ে নিজের বিছানা গুছাচ্ছি। গুছাতে গুছাতে আমার একটা জিনিস মনে পড়লো, এটা আগে পুরোটা ঠিক ছিল, কিন্তু যখন কেনা হয় এখান থেকে ওই একটা এক্সট্রা জয়েন্ট করার জিনিসটা থাকে, ওই জয়েন্ট করার জিনিসটা এখানে দেওয়া হয় না। তো আমি তো ওখান থেকে তো আর ওই ফুল কী বলে এটাকে সেট করে দেয় না। এবার আমি যখন বাড়ি নিয়ে আসি তখন এটাকে আমি সেট করে বুঝতে পারি না যে এটাকে সেট করে কেন বেঁকে যাচ্ছে। পরে অনেকদিন পরে গিয়ে বুঝলাম যে এটা এখান থেকে ওই জিনিসটাই নেই। তারপর দেখি মা কোত্থেকে আসলো। মা অ্যাকচুয়ালি গেছিলো শপিংয়ে। এবার মাকে দেখে ভূতু ছাদের থেকে নেমে আসে। আসার পরেও কিন্তু আমাকেও খুব একটা পাত্তা দেয় না, কারণ আমি ওকে যখন আদর করি ও খুব সে আদর করি, তো আর অত বেশি কচলা কচলি ও পছন্দ করে না। তারপর মা বলল যে মা নাকি ডাল ভিজিয়ে রাখতে বা সামথিং কিছু একটা, আমার আজকে মনে নেই, কালকে ভিডিওটা রেকর্ড করা যদিও বা। তো আমি ডালটা ভিজিয়ে জলটা ছাড়িয়ে রাখলাম। তারপর আমি বসলাম একটু ভাবতে যে জীবনে আমার কি চলছে। সত্যি আমার জীবনে কি চলছে আমি জানি না, কিন্তু যাই চলছে খুব একটা ভালো চলছে না। কিন্তু সময়ের সাথে তো নিজেকে মানিয়ে নিতেই হবে। এবার কি হয় জানো তো, একটা জিনিস, বাড়িতে যদি 3জন ফ্যামিলি মেম্বার থাকে, তার মধ্যে কোনো একজনের যদি শরীরে অসুস্থতা থাকে বা কোনো মানসিক অসুস্থতা থাকে, তার জন্য কিন্তু সাফার 3জনকেই করতে হয়। এগুলো ভেবে তারপর আমি ভাবলাম না, বেশি ভেবে লাভ নেই। তারপর আমি একটা টিন্টেড ময়শ্চারাইজার লাগালাম, লাগিয়ে এই মা আমাকে মেডিসিন দিচ্ছে। মেডিসিন খেয়ে আমি বেরোবো একটু প্রীতমের সাথে ঘুরতে। তাছাড়া ওর সাথে আমার একটু কথা কাটাকাটি চলছে, কথা কাটাকাটি বলবো না, ও একটু আর কি ডিসঅ্যাপয়েন্টেড। আমার অ্যাকচুয়ালি একটা ডিজিজ আমার ধরা পড়েছে গতকালকে, ঠিক আছে, মানে এই ভিডিওটা যেদিন রেকর্ড করছি তার আগের দিন আমার একটা ডিজিজ ধরা পড়েছে। তো সেটা নিয়ে বাড়ির সবাই খুব টেনশানে, তার সাথে সাথে প্রীতমও খুবই টেনশানে। আর টেনশানে দেখো না, ভিডিওতে পরে দেখো ও কোথায় গিয়ে কীভাবে বসে আছে। তো আমি যাচ্ছি ওর কাছে, ও আমাকে বললো মাঠে বসা, তো আমি ওর কাছেই যাচ্ছিলাম। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমি কী করলাম, একটা টোটো ধরলাম, টোটো ধরে আমি সোজা যাচ্ছি ওর কাছে। আসলে প্রিয় মানুষটার কোনো অসুস্থতা না আমরা সত্যি মেনে নিতে পারি না মনের থেকে, যে সে কেন অসুস্থ হবে, কিন্তু রক্ত মাংসের শরীর তো মানুষেরই হয়, তাই না? তো অসুস্থতা ইটস ভেরি নর্মাল থিং। তারপর এই দেখো প্রীতম রোদ্রের মধ্যে কোথায় বসে আছে একা একা, তারপর আবার স্যাড সং শুনছে। আমি ক্লোজ গিয়ে দেখছি ও একটা দুঃখের গান শুনছে। রোদ্রের মধ্যে একা একা বসে আছিস কেন তুই? তারপর আমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেলাম প্রভাত সঙ্গে। ওখানে গতকালকে শিবরাত্রি ছিল, সেই উপলক্ষে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো ও ওখান থেকে প্রসাদ নিয়ে আসলো। অ্যাচিভমেন্ট কমপ্লিট। প্রথমে লঙ্কা বেরোয়, এমনি জীবনে ঝাল এত কাজু। আসলে ওর মনটা খুবই খারাপ ছিল। তারপর ওখান থেকে আমরা বেরোলাম, হাতটা তো যে হাত ধুয়ে নিচ্ছিল পানীয় জলের ওখান থেকে, হাত ধুয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম। এবার রাস্তায় বেরিয়ে আমি ওকে বলছিলাম, এই কনভারসেশনটা অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে ভিডিওর ভয়েসটাই দিব, কিন্তু হাওয়ার জন্য না ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না। আমি ওকে বলছিলাম, কী রে তুই মাঠে ওভাবে রোদ্রের মধ্যে বসেছিলি, তারপর আবার স্যাড সং শুনছিলি কিসের জন্য? ও বললো আমার বউ হারিয়ে গেছে। আমরা যাচ্ছি একটু জঙ্গলের দিকে, কিন্তু ও ফোনে ব্যস্ত, ওর অফিসের কাজ। আমাদের জঙ্গল শুরু হয়, এই রাস্তাটাতে গিয়ে গেলে হচ্ছে হাইওয়ে পড়ে, আর এই রাস্তাটাতে গিয়ে গেলে পরে জঙ্গলটা পড়ে। এই জঙ্গলটায় আসলে না আমার অনেক স্মৃতির কথা মনে পড়ে, অনেক কিছু মনে পড়ে। হ্যাঁ, হয়তো আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু তাও না আমার খুব শান্তি ফিল হয়। আমার খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে। অনেক পুরনো স্মৃতি যেগুলো আমার মনে নেই, হয়তো একদিন আমার ঠিক মনে পড়বে। তারপর দেখো এই যে শিবরাত্রির দিন আমরা এখানে জল ঢেলেছিলাম, অনেক দর্শনার্থী এসেছিলো। তো এখানে যে প্রসাদগুলো ছিল ওগুলো এই বানরগুলো একটা একটা করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে খাচ্ছে। আর ওই পাশে দেখো আমি একটা ক্লিপে আমি নেওয়া আছে, যেটা মধ্যে একটা বানর না একদম সোজা হয়ে শুয়ে আছে। ওদেরই জায়গা, ওরাই শুয়ে আছে, আমরাই বরঞ্চ ওখানে ভিজিটার।
ও বাড়িটা তো আসলে ওদেরই না, জঙ্গলটা তো ওদেরই বলতে গেলে। তো এখান থেকে নিয়ে নিয়ে পালাচ্ছে একটা একটা করে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের মনে হলো না আমরা একটু মোমো খাবো। এবার মোমো খাওয়ার জন্য আমার বেস্ট প্রিফারেন্স হচ্ছে রাজা ভাত খাওয়ার মোমোর দোকান। গিয়ে দেখি ওখানে খুব একটা ভিড় নেই, তবে হালকা ভিড়। প্রীতমের সব থেকে বেশি গরম লাগে, সব সময় গরম লাগে, তো গিয়েও কোল্ড ড্রিঙ্ক নিল। এটা বিয়ারের মতো টেস্ট। হ্যাপি ফিশ। আপনি ফিস খাবো না, খাবি না? হ্যাপি ফিশ খা, বিয়ারের ফিল পাবি। সিরিয়াস। ফিল নেওয়ার জন্য খাচ্ছে বেচারা। শেষ পর্যন্ত কিন্তু হ্যাপি ফিসটাই নিয়েছিল বিয়ারের ফিল নেওয়ার জন্য। তারপর দেখো আমি ওর হাতটা দেখছিলাম যে রোদ্রে কতটা সানবার্ন হয়ে গেছে। আমরা সবসময় নিজেদের স্কিন নিয়ে কতটা কনসার্ন থাকি, কিন্তু ছেলেরা কিন্তু সবসময় স্কিন নিয়ে একদমই কনসার্ন থাকে না। কিছু কিছু ছেলেরা যারা ওয়ার্কিং, তাদের কাছে সময় থাকে না। তো আমি নিজের হাতের সাথে ওর হাতটা মিলিয়ে দেখছিলাম, আর আমার খুব খারাপ লাগলো এটার জন্য। তারপর এখানে না একটা খুব ইউনিক ফল আমি দেখতে পেলাম, একটা দাদা নিয়ে এসেছিলো। এটাকে নাকি বলে ওয়াইল্ড কোকোনাট। তো আমি কখনো আগে দেখিনি, তোমরা দেখলে দেখতে পারো। তো এটাকে নাকি ওয়াইল্ড কোকোনাট বলে। তারপর এখানে দেখো আমার স্যুপটা আগে এসে রেডি, কারণ মোমো দিতে দেরি হচ্ছিলো, তো আমি স্যুপটা নিলাম। তারপর আমি আর প্রীতম ভাবলাম যে চিকেন বারবিকিউ ট্রাই করব। তো ওখানে গিয়ে দেখলাম যে পিসটা আগে থেকে ছিল ওই পিসটা আমাদের পছন্দ হলো না, নতুন পিস নিতে হবে। আর এই যে আমাদের মোমো রেডি। এই চাটনিটা যদি কেউ খায় কখনো, পরের দিন তার সব জ্বলে যাবে। তা আমি এই চাটনিটা দিয়ে খাবো এখন। দেখবো পরের দিন জলে নাকি, যদি জলে তো আমি আপডেট অবশ্যই জানাবো। কার মাসে বাল এখানে আমি তালে তালে ঝাল চাটনিটাতে খেয়ে তো নিলাম, কিন্তু এটার কনসিকোয়েন্সেস আমাকে খুব বাজে রকম ভুগতে হয়, সেটা তোমরা পরে দেখতে পাবে। আমার পুরো চোখে জল এসে যায়, আমার ঠান্ডা জল, চিল ঠান্ডা জল ওই মুহূর্তে খেতে হয়, যার জন্য আজকে আমার গলা বন্ধ। আর আমি সত্যি আমি এটা নিয়ে খুব রিগ্রেট করি। খুব বাজে ডিসিশন ছিল আমার এটা দিয়ে খাওয়ার। কি তুই ঝাল দিয়ে কেন খেতে গেলি? ভাবলাম এটা খা তাড়াতাড়ি খা, এটা খা, মাথা ব্যথা উঠবে পরে তোর। ওই মুহূর্তে আমার না এই ঠান্ডা জলটা খাওয়াটা একদম উচিত হয়নি। এই ঠান্ডা জলটা অ্যাভয়েড করলে আজকে আমার এই গলা ব্যথা, জ্বর, সর্দি থাকতো না। কিন্তু মাঝে মধ্যে আমার ভেতরে কেই একটা হয়, যার জন্য আমি কিছুতেই কোনো কিছু কন্ট্রোল করতে পারি না। এই ঝাল লাগছে আমার যে এখন আমার এতগুলো মিষ্টি সস নিতে হচ্ছে। তোর ওয়েস্ট রাজা ভাত কা মোমো ইজ বেস্ট। না আমি এতটাও বলতে বলি নাই, চিকেন খাওয়ার জন্য ওয়েট করে আসছি। তো আমি বিয়ে ব্লগটা আমার দেখি নিজেকে একটু ভালো লাগে দেখতে। তো আর ফুড ইজ রেডি। কেমন ভালো? আমি ঢাকা থেকে কুক করেছি, ভালো হবে না? গাঁও বসানে হি লুটেরে আ গায়ে। কিছু কিছু ছোট ছোট জিনিস বা ছোট ছোট অ্যাকশন না অনেক বেশি আর কি মানে ভালো লাগে। যেরকম ধরো এই যে এই জিনিসটা আমার খাওয়ার পরে ও জল ঢেলে দিচ্ছিল আমার হাতে, কারণ আমার আরেকটা হাতে ফোন ছিল। তো আমার এই জিনিসগুলো না খুব ভালো লাগে। রে কার সাথে কথা বলিস? হ্যালো হ্যালো। বাইসনের পাল যাচ্ছে, এক পাল বাইসন গেল। ট্রেন এসে গেছিলো জন্য আমাদের একটু ওখানে দাঁড়াতে হয়েছিল। গেট ওপেন হয়েছে, সবার ফার্স্টে আমাদের বেরোতেই হবে। প্রত্যেকবার গেট করলে পরে এটা আমাদের মিশন থাকে, সবার ফার্স্টে বেরোতে হবে। আমরা এই সোজাটা দিয়ে যাবো, প্লিজ আমরা এই সোজাটা দিয়ে যাবো। এই যে গাইস দেখো, এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছিল, সোজাটা দিয়ে যাবো, সোজাটা দিয়ে যাবো। আমার বয়ফ্রেন্ড আমার কথা শোনে না, আমার খুব ইচ্ছা ছিল এই ব্রিজটার উপর দিয়ে প্রথম আমরাই যাব, কিন্তু যাইতে পারলাম না। আরে স্কুটি তো ইজিলি পার করা যাইতো। জয় শম্ভু। আগের দিন জয়ন্তী মহাকাল থেকে আসা কিছু লোক মাল খেয়ে ওখানে রাস্তার পাড়ে পড়ে আছে। मैं बच्चा कहूँ तुझे हो जाए। আমি যেটা বাড়ি আসার পর মা আমাকে ওয়াটারমেলন দিল, তারপর আমি এখানে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার ভিডিওটা কিন্তু আমি শর্টসে ছেড়েছি। এখানে আমি এখন আসলাম রেডি ফেডি হয়ে মাঠে। এটা হচ্ছে আমার 100 বছর পুরানা বন্ধু, যার সাথে আমার কথা বন্ধ ছিল, বাইঞ্চোটা। এই তো এবার আমরা কই যাব? আগে বলতি তাহলে যে আমাকে মোবাইলটা দে, তোর বাবা মার একটা ভিডিও করে নিয়েছি। না না বল বল বল, আমরা কই যাচ্ছি এবার? আমরা যাচ্ছি মায়ের দর্শনে। আমরা যাচ্ছি মায়ের দর্শনে।
চলো যাই, দেখিস কিন্তু বিক্রম কিছু না হয়ে যায়। এভাবেই আর কি করতে করতে গিয়ে আমরা ভোগটা নিলাম। এখন আমার ওষুধটা নিয়ে আসবে, আমার ওষুধ আনতে যা মানে বলা ছিল এখানে, এখন ওষুধ আনলেও ওষুধ আনার জন্য দাঁড়ালাম আমরা। এই আমাদের ভোগ, ভোগ কোথায় তোর, ভোগ কোথায়, এই যে ভোগ। তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম, দেখো কত ভিড়, তখন অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের পৌঁছতে পৌঁছতে, কিন্তু প্রচুর ভিড়। আমি প্রীতমের হাতটা ধরে যাচ্ছিলাম ভোগ দিতে। বল কিছু, আমরা ভোগ দিচ্ছি। রাত থাকলেও কিন্তু মায়ের দর্শনের ভিড় কিন্তু কমেনি, যার জন্য আমি নিজেই এত ভিড়ের মধ্যে মাকে দেখতে পাচ্ছিলাম না। পরে প্রীতম ভিতরের রাস্তাটা দিয়ে নিয়ে গিয়ে মাকে একটু দেখালো। এবার মায়ের সাথে বাবার দর্শন না করলে কিন্তু হয় না। ছিন্নমস্তা মন্দিরের পেছনেই বাবার যে মন্দিরটা আছে সেটাতে আমরা গেলাম, গিয়ে দেখলাম ওখানে খুব জোরসোর আয়োজন চলছে। এই তো বাবাকে দেখা যাচ্ছে। তারপর এপাশ থেকে দেখো কত মানে রান্না বান্না চলছে এখানে। বল ঠাকুরকে বল, ঠাকুর বউ দাও, বাচ্চা সহ বউ দিলেও চাপ নেই। আমি এখানে বিক্রমের সাথে একটু ইয়ার্কি মারছিলাম, আর এখানে দেখো বিক্রমের মানে পাশে একটা মানে বড় কুকুর এসে ওকে ডাকছে, ডেকে আদর করার জন্য বলছে। সেম আবার প্রীতম, ওই কুকুরটাই আবার প্রীতমের কাছে গিয়ে আদর করার জন্য বলছে, গায়ে উঠে দাঁড়িয়েছিল একদম। এখানে আমার আরও কনভারসেশনটা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের মধ্যে কি কথা হলো। তবে একটা জিনিস জানো তো, আমি খুব মানে লাকি ফিল করি নিজেকে যে ও আমাকে নিয়ে এতটা কনসার্ন থাকে। আমি বেশি কিছু কিন্তু বলিনি, আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম, তাতেও ভাবছিল যে আমি বুঝি রাগ করে আছি এখানে। ছিন্নমস্তা মন্দিরের পাশে কিন্তু লাগোয়া একটা শিব মন্দির আছে, যেটা আমি প্রায়ই আগে আসতাম। ওখানে একটা বড় বট গাছও আছে, আমি সেটা দেখানোর জন্য আসলাম এখানে। এসব করতে করতে দেখি রাত্রি বেজে গেল 10:30। এবার 10:30টার মধ্যে আমাকে বাড়ি পৌঁছতে হতো। এবার আমি এখান থেকে মন্দির ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। মন্দির ছেড়ে বেরিয়ে তারপর আমাকে প্রীতম বললো চল একটু আড্ডা টাড্ডা একটু মেরে যাই। তখন বাজে রাত্রি 10:30। দেখো মাঠের অবস্থা, কেউ কিন্তু নেই, কিন্তু আমরা আছি ওখানে। এখন দেখি, এখন বাজে 11:15, আর আর আমরা কই আসছি মাঠে আড্ডা মারতে। আমি পারি না আর পারি না, আমরা মাঠে আড্ডা মারতে আসছি। এটা কি মাঠ নাকি? এটা তো আমি কেন মরি না। আড্ডার জায়গা ফাঁকা ফাঁকা, সব ফাঁকা। ওখান থেকে বেশিক্ষণ না থেকে বাড়ি আসলাম আমি। বাড়ি এসে তারপর ফটাফট ফ্রেশ হলাম, মেকআপ তুললাম, মেকআপ তুলে স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ার করে আমি গেলাম আমার ছোট্ট বাচ্চাটার কাছে। তারপর এখানে ওকে ঘুম পাড়িয়ে দিলাম আমি। এবার ওকে ঘুম পাড়ানোর পর এখন আমি ঘুমোতে যাবো। টাটা, গুড নাইট।